নমস্কার বন্ধুরা, আমি সোনালি আপনাদের স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালির পক্ষ থেকে। আর আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা আমার খুবই পছন্দের একটা রেসিপি। হ্যাঁ, মটর পনিরের একটা রেসিপি। আপনারা এর আগে হয়তো অনেকবার মটর পনির বানিয়েছেন, তবে আজকে আমি আপনাদের দেখাবো মাত্র বাড়ির কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়েই কত সহজভাবে রেস্টুরেন্টের থেকেও ভালো মটর পনির আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর যারা মাছ মাংস ছাড়া অন্য কিছু খেতেই চান না, তাদের জন্য কিন্তু এই মটর পনিরের রেসিপিটা একটা গেম চেঞ্জারের কাজ করবে। তারা আপনাকে বারবার রিকোয়েস্ট করবে মটর পনিরের এই রেসিপিটা বানানোর জন্য। তাহলে চলুন আর দেরি কেন, এক কাপ চা নিয়ে বসে পড়ুন আমার এই রেসিপিটি দেখার জন্য। আর এর জন্য আমি একটা প্যানকে গরম করে নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কুকিং অয়েল। আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েল নিয়ে নিতে পারেন। আর তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, ছোট্ট একটা দারচিনির টুকরো, 3টে লং, 2টো ছোটো এলাচ, তার সাথে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ। আর এইগুলো একটুখানি নাড়াচাড়া করে নিয়েই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এরপর আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে 1 মিনিট মতো আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আর ঠিক 1 মিনিট পর আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিচ্ছি। আর তারপরে পেঁয়াজটাকে ঠিক এইভাবে 1 থেকে 2 মিনিট আমি ছেড়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট পর দেখবেন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। সেই সময়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ফ্রাই করে নেব। এইভাবে পেঁয়াজটা ফ্রাই করলে পেঁয়াজের টেক্সচারটাও খুব সুন্দর আসে এবং সব দিক সমানভাবে পেঁয়াজটা কুক হয়ে যায়। এই দেখুন আমি এখানে পারফেক্টলি পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়েছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে এখানে অফ করে দিচ্ছি। এরপর এই ফ্রাই করা পেঁয়াজ থেকে প্রায় হাফ আমি এখানে উঠিয়ে নিচ্ছি। তার সাথে দেখুন আমি এখানে ফ্রাই করা দালচিনি এবং বড় এলাচটাও উঠিয়ে নিলাম। এরপর আমি এখানে মটর পনিরের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি, যার জন্য আমি এখানে নিয়ে নিলাম 3টে টমেটো। আমি এখানে ছোট সাইজের টমেটোগুলো নিয়েছি, তাই আমি এখানে 3টে ব্যবহার করলাম। আপনারা বড় নিলে সেটা 2টোই ব্যবহার করবেন। তার সাথে নিয়ে নিয়েছি এখানে অল্প একটু আদা, যেটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 কোয়া মতো রসুন, 2টো কাঁচা লঙ্কা, আর এখানে দেখুন নিয়ে নিয়েছি 3টে শুকনো লঙ্কা। আর এই শুকনো লঙ্কাটাকে আমি একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য। এইভাবে শুকনো লঙ্কাটাকে জল দিয়ে ভিজিয়ে রাখলে লঙ্কাটার যখন পেস্ট বানানো হয় তখন স্মুথলি পেস্টটা তৈরি হয়ে যায়। এরপর আমি এখানে ফ্রাইড অনিয়নগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 9 থেকে 10টি কাজু বাদাম। এরপর আমি এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই দেখুন আমি এখানে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। আর এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি। আমি কিন্তু পেস্টটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম। এখানে গ্যাসের ফ্লেমটাকে অন রাখলে পেঁয়াজটা আরও বেশি কুক হয়ে যেত, সেটা কিন্তু খেতে মোটেও ভালো লাগতো না এবং একটা তেতো ভাব চলে আসতো। তাই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম। এই দেখুন এরপর আমি এখানে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর মিক্সির জারের মধ্যে অল্প একটুখানি জল দিয়ে সেই জলটাও আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে এটাকে কুক করে নেব। যেহেতু এখানে আমি কাজু ব্যবহার করছি, তাই অনেক সময় কাজুটা তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি। আর এখানে 2 থেকে 3 মিনিট কুক করে নেওয়ার পরেই আমি এখানে সমস্ত রকমের ড্রাই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি।
আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো। ধনেটা একটু আমি এখানে বেশি ব্যবহার করলাম। তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর সমস্ত ড্রাই মশলাগুলো দেওয়ার পরেই আমি এখানে মটর পনিরের মটর বা কড়াইশুঁটিগুলো অ্যাড করে দিচ্ছি। আর এখানে যে আমি মটরটা ব্যবহার করছি সেটা কিন্তু একেবারে ফ্রেশ কাঁচা মটর। আমি এখানে মটরটাকে কোনো রকম সেদ্ধ করিনি, শুধুমাত্র একটুখানি ধুয়ে নিয়ে এই মটরটাকে দিয়ে দিচ্ছি। আপনাদের হাতে যদি কম সময় থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা মটরটাকে একটুখানি ভাপিয়ে নেবেন। আর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েই আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিচ্ছি। আর তারপর আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে এটাকে রান্না করে নেব। এইভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করলে মশলা থেকে সমস্ত রকমের কাঁচা গন্ধটাও যেমন চলে যাবে, তেমন আবার মটরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর এটা যতক্ষণ কুক হচ্ছে ততক্ষণ দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির। এরপর আমি এই পনিরটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর তার সাথে দেখুন এইদিকে আমি একটা প্যানকে গরম করে নিয়েছি। আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আর ঘিটা গরম হয়ে গেলেই আমি এখানে একে একে কেটে রাখা পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। এভাবে যদি ঘিয়ের সাথে পনিরটাকে ফ্রাই করা হয় তাহলে কিন্তু পনিরের ফ্লেভারটা খুবই ভালো লাগে এবং খেতেও খুবই টেস্টি লাগে পনিরটা। আপনারা যদি ঘিয়ের সাথে না ফ্রাই করতে চান তাহলে একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে আপনারা ফ্রাই করে নিতে পারেন। এরপরে দেখুন আমি এখানে নিয়েছি পেঁয়াজ। আর এই পেঁয়াজগুলো দেখুন আমি একটুখানি বড় বড় করে এইভাবে কেটে নিয়েছি। এটা আর কিছুই না, একটুখানি মাঝে মাঝে কেটে এইভাবে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিলেই হবে। এরপর আমি এই পেঁয়াজগুলো ওপর থেকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলেই কোনো রকমের নাড়াচাড়া না করে এইভাবেই আমি 1 মিনিটের জন্য রেখে দেব। আর 1 মিনিট পর দেখুন আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা খুবই হালকাভাবে করতে হবে, তার কারণে এই সময় পনিরটা নরম থাকার কারণে পনিরটা অনেক সময় ভেঙে যায়। এই দেখুন পনিরের গায়ে কি সুন্দর একটা হালকা ব্রাউন কালারের কোট হয়ে গেছে। পরে এইভাবে একটুখানি প্যানটাকে টস করে নিচ্ছি। এইভাবে করলে পনিরের দু সাইডটাই খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। ঠিক এই সময়ই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এইদিকে দেখুন ততক্ষণে মটর পনিরের যে গ্রেভিটা আছে সেটাও এখানে রেডি হয়ে গেছে। এখানে মশলার সমস্ত রকমের কাঁচা গন্ধ যেমন চলে গেছে, তেমনি আবার মটরটাও এখানে দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ফ্রাই করে রাখা পনির এবং পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। এর সাথে সাথে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে জল খুব একটা বেশি দেওয়ার কোনো দরকার নেই, তার কারণ এখানে মটরটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আপনারা এর গ্রেভিটা যতটা ঠিক বা ঘন চান সেই হিসেবেই এখানে জলটা ব্যবহার করবেন। তবে এই মটর পনিরের গ্রেভিটা একটুখানি ঠিক হলে এটা খেতে খুবই ভালো লাগে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাসুরি মেথি। আর এই কাসুরি মেথিটা একটুখানি ড্রাই রোস্ট করে নেবেন, তাহলে এর ফ্লেভারটা খুবই ভালো লাগে। এরপর এটাকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট কুক করে নিলেই তৈরি হয়ে যাবে ডিলিশিয়াস মটর পনিরের এই রেসিপি। আর এই মটর পনির রুটি, লুচি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খেতে কি যে ভালো লাগে আপনারা নিজেরা না ট্রাই করলে একদম বুঝতে পারবেন না। তাহলে আর দেরি কেন,
ঝটপট করে আজকেই বানিয়ে ফেলুন এই রেসিপিটি। তাহলে দেখলেন তো কত সহজভাবে এই রকম একটা ক্রিমি মটর পনিরের রেসিপি আমি বাড়িতে বানিয়ে নিলাম। তাহলে আর দেরি না করে ঝটপট করে আপনারাও ঠিক এইভাবে মটর পনিরের রেসিপিটা তৈরি করে নিন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন কেমন লেগেছে আপনাদের আজকের এই রেসিপি। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।